खिलाफत नेमते उज़मा। Our beloved আমাদের প্রিয় নেতা হযরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ খামেস আইয়াদাল্লাহু তাআলা আজিজ আমেরিকা এবং গুয়াটেমালার একটি ঐতিহাসিক অনন্য সফর করেছেন। এই সফর ঐক্য, মানব সেবা এবং স্রষ্টার প্রতি দায়িত্ব পালনের অনন্য ঘটনায় পরিপূর্ণ। এসব কিছুর প্রতিফলন আমরা আমাদের ইমামের ব্যবহারিক আচরণে দেখেছি। এই সফরে আমাদের হুজুর আমেরিকাতে 3টি মসজিদের উদ্বোধন করেছেন, জামাতের হাজার হাজার সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছেন, আর মধ্য আমেরিকায় অত্যাধুনিক একটি হাসপাতাল উদ্বোধন করেছেন। বিশ্বের সামনে ইসলামের অনন্য সুন্দর চিত্র তুলে ধরেছেন। পুরো সফরে তিনি তার জামাতকে সঠিক ইসলামিক ভাবধারায় জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। আপনারা যদি তার এই সফরের কোনো অংশ দেখে থাকেন বা না জেনে থাকেন, তাহলে আপনারা এমটিএতে তা দেখুন। তার ব্যস্ততার কিছু শিরোনাম তুলে ধরছে। এই সফর তিনি করেছেন 2018 সনে। এই সফরের সূচনা হয় মেরিল্যান্ডে অবস্থিত বাইতুর রহমান মসজিদ থেকে। এটি আমেরিকায় আহমদিয়া মুসলিম জামাতের হেডকোয়ার্টার বা কেন্দ্র। 2018 সনের 15 অক্টোবর সোমবার 2000-এর অধিক আহমদি মুসলমান তাদের ইমামকে স্বাগত জানানোর জন্য কেন্দ্রে সমবেত হয়েছে। তারা তাদের খলিফাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান ছিলেন, যিনি 6 বছর পর সেখানে সফরে এসেছেন। পরবর্তী দিন তিনি তার ঘর থেকে বের হন পুরো এলাকা দেখার জন্য। প্রথমে তিনি এমটিএ ইন্টারন্যাশনাল টেলিপোর্ট স্টেশন দেখেন, এরপর পুরো মসজিদ প্রেমিসিস পরিদর্শন করেন, যেন সব এটি নিশ্চিত করার জন্য যে সব অফিসের সব ব্যবস্থাপনা সঠিক আছে কিনা এবং যারা খলিফাকে দেখতে এসেছে তাদের আতিথেয়তার সঠিক ব্যবস্থা হয়েছে কিনা। হুজুর জিজ্ঞেস করছেন যে এটিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে নাকি রেনোভেট করা হয়েছে। উনি বলছেন যে শুধু এই অংশটা পুরাতন, বাকি পুরো বিল্ডিংই নতুনভাবে এখানে নির্মাণ করা হয়েছে। क्या करता है, कौन है? ये बाजवा साहब हैं, उसके नाम जनरल सेक्रेटरी के दफ्तर में ये जनरल सेक्रेटरी साहब कर सकते हैं। नहीं बता दो रेजिडेंस की तरफ। वो तो ठीक है, इंस्पेक्शन खत्म हो गई। वो हमारा दफ्तर है, लेकिन कहाँ है दिखा दो जी। आज
ये इस दफा तो ये तो कीरा पीछे हैरिसबर्ग से आए हुए तो डेट के लगे लगे कब कम लगे ये लगे हैं उसका असल करते हैं यहाँ नहीं लगे ऐसे यही नॉर्मल এক ভদ্র মহিলা তার বাচ্চাকে বলছেন যে চলো আগাও, হুজুরের পেছনে পেছনে হাঁটো। সতেরোই অক্টোবর বুধবার হুজুর ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে আহমদীরা দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে আমেরিকায়। হুজুর অপরাহ্নে নবনির্মিত বাইতুল আফিয়ত মসজিদে পৌঁছেন। জামাতের সদস্যরা তাকে প্রাণ ঢালা উষ্ণ সম্বর্ধনা জানায়। এই মসজিদ শুক্রবারে উদ্বোধন হওয়ার কথা। ফিলাডেলফিয়া এটি প্রথম পারপাস বিল্ট মসজিদ। 4 একর এলাকার বিশাল ভূমিতে এটি নির্মিত হয়েছে। পুরুষ মহিলা উভয়ের জন্য পৃথক পৃথক হল রয়েছে। 700 নামাজির সংকুলান হয় এখানে। फूले कलियां से तारे निखर आए हैं, फूले कलियां से तारे निखर Over the next few days, His Holiness would meet পরবর্তী কয়েকদিনে হুজুর জামাতের শত শত লোকের সাথে সাক্ষাৎ করেন। on the 19th of October. 19 অক্টোবর হুজুর বাইতুল আফিয়ত মসজিদের উদ্বোধন করেন। জুমার খুতবায় হুজুর নামাজীদের Not enough to simply celebrate বলেন যে the new শুধু নতুন মসজিদ incumbent upon Ahmadi Muslims নির্মাণ করলেই হবে না, বরং আহমদীদের মসজিদের যে মূল উদ্দেশ্য সেটি অর্জন করতে হবে, তা আল্লাহর ইবাদতের মাধ্যমে এবং ইসলামের প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে। অতএব যারা জাগতিক ব্যবসা বাণিজ্য কাজকর্মের জন্য আল্লাহর ইবাদত এবং আল্লাহর প্রাপ্য দিতে ভুলে গেছে বা সেদিকে যদি সেই মনোযোগ না থাকে যা থাকা উচিত, তাহলে তাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা বয়াতের কি অঙ্গীকার করেছি আর আমাদের কর্মই বা কেমন বা কি। আর যারা নবাগত তাদেরও স্মরণ রাখতে হবে যে বৈষয়িকতায় হারিয়ে যাওয়া এটি কোনো উন্নতি নয়, বরং এটি ধ্বংস। পরবর্তী সন্ধ্যায় হযরত আমিরুল মুমিনিন ফিলাডেলফিয়ার মেয়র জেমস কেনি এবং কংগ্রেসম্যান ডুয়াইটের সাথে সাক্ষাৎ করেন। এরপর হুজুরের সংবাদ সম্মেলন হয়। একটা প্রশ্ন করা হচ্ছে যে জামাতে আহমদী আমেরিকায় কি কি সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। আজকের পৃথিবীতে মানুষ তাদের স্রষ্টাকে চেনে না, স্রষ্টাকে ভুলে বসেছে। আমরা একটা ধর্মীয় জামাত। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা বলেছেন যে আমি দুটো প্রধান উদ্দেশ্য নিয়ে এসেছি। একটি হলো মানুষকে এটি বোঝানো যে
তারা যেন স্রষ্টার প্রতি যে দায়িত্ব সেটি বুঝে অনুধাবন করে এবং পালন করে প্রদান করে তার প্রাপ্য। দ্বিতীয়ত মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য, যে তাদের পরস্পরের প্রতি কিছু দায়িত্ব আছে। এই দুটো প্রধান চ্যালেঞ্জ আমরা আমেরিকায় এবং পৃথিবীর অন্যত্র সম্মুখীন হই। অন্য ধর্মের অনুসারীদের জন্য কোনো বার্তা আছে কিনা আপনি কোনো মেসেজ দেবেন কিনা? আমার বার্তা বা মেসেজ হলো আমাদের সহাবস্থান করা উচিত। ধর্ম মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, আর ইসলাম এবং কোরআন স্পষ্টভাবে বলে যে ধর্মীয় বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই। আল্লাহ যেখানে বলেছেন ধর্ম বিষয়ে কোনো জোর জবরদস্তি করার সুযোগ নেই, তাই মানুষ হিসাবে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান করা উচিত, ভ্রাতৃত্বের পরিবেশে, ভালোবাসার পরিবেশে। এরপর 200 শতাধিক ব্যক্তির উপস্থিতিতে মসজিদের উদ্বোধনের পর একটা বিশাল অভ্যর্থনা ব্যবস্থা করা হয়। একজন স্থানীয় ব্যক্তি বলছেন, আমি মনে করি এটি আল্লাহ তাআলা এই মসজিদটি এখানে নির্মাণ করিয়েছেন, আর আমি মনে করি আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন সেইগুলো এইভাবে ইতিবাচক মানসিকতার অধিকারী বা উত্তম আদর্শ উপস্থাপনকারী ব্যক্তিবর্গের মাধ্যমে দূরীভূত হতে পারে। আমি হুজুরকে এই শহরের চাবি উপহার দিতে চাই। স্বাগতম। আমি আপনাকে সাধুবাদ জানাতে চাই, শুধু আপনার শান্তির বাণীর জন্য নয়, বরং আপনারা এখানে যা করেন সেই কাজের জন্য। যেমন আপনারা বার্ষিক এখানে ব্লাড ড্রাইভের ব্যবস্থা করেন। হুজুর বলেন যে আপনাদের দুঃখ এবং নৈরাশ্যের সময় আমরা সব সময় আপনাদের পাশে থাকব, আমাদের প্রতিবেশীদের চোখের অশ্রু মোছার জন্য, আর তাদের আরাম এবং স্বাচ্ছন্দ্যের বিধানের সর্বাত্মক চেষ্টা করব। তাই আমি নিশ্চিত যে আপনারা নিজেরাই তা প্রত্যক্ষ করবেন যে মসজিদে যেখানে এই অঞ্চলের এই শহরের বাহ্যিক সৌন্দর্য বর্ধন করেছে, আকর্ষণীয় করে তুলেছে শহরকে, সেখানে এটি এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবে। তা হলো এটি আধ্যাত্মিকভাবে ভালোবাসা এবং দয়াময়ার প্রসার এবং প্রচারের মাধ্যমে সমাজকে সৌন্দর্যমণ্ডিত করবে, শহরকে সৌন্দর্যমণ্ডিত করবে, বৃহত্তর অঞ্চলকে এটি সৌন্দর্যে ভরে দেবে। আমরা আপনাদের অশ্রু মুছে দেব যখন সমস্যা থাকে। কয়জন মানুষ এমন কথা বলতে পারে যে আমি আপনার অশ্রু মুছে দেব? হুজুর এই কথা বলেছেন, সত্যিকার অর্থে আমি এটি শুনে আমি কান্নায় ভেঙে পড়ি, আমি আবেগ আপ্লুত হয়ে যাই যখন হুজুরের মুখে এই কথা শুনলাম। এটি প্রথম পরিকল্পিত পারপাস বিল্ড মসজিদ ফিলাডেলফিয়ায়। এটি অনেক বড় একটি প্রাপ্তি, অসাধারণ একটি প্রাপ্তি। আর সত্যিকার অর্থে এটি এর মাধ্যমে একটি মুসলমান জামাতকে স্বীকৃতি দেয়া হলো। একটা জামাত এত আন্তরিকভাবে নিজেদের অনুষ্ঠান এখানে উদযাপন করছে, আমি সত্যি এতে অভিভূত। আমি আশা করি হুজুরের বাণী এ দেশে নয় শুধু, বরং পৃথিবীর অন্যান্য দেশেও প্রচারিত হবে, যেন ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দূরীভূত হতে পারে। হুজুরের উপস্থিতিতে মসজিদের উদ্বোধন প্রচার মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে, আর পত্রপত্রিকায় তা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। উত্তর ফিলাডেলফিয়ার গ্ল্যান্ডুলা অ্যাভিনিউতে মুসলমানরা নামাজ পড়ছে, তারা তাদের ধর্ম অন্য ধর্মের অনুসারীদের সামনে তুলে ধরছে, আর তারা এমনটি করছে একটা নবনির্মিত মসজিদে। আজকে যদি আপনি উত্তর ফিলাডেলফিয়া গিয়ে থাকেন, আপনি দেখবেন যে সেখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, কেননা সেখানে পোপের সমপর্যায়ের একজন ধর্মীয় নেতা এসেছেন, মসজিদ উদ্বোধন করছেন। আমাদের সাংবাদিক সেখানে আছেন। আমি এখন আহমদিয়া মসজিদে উপস্থিত আছি। এই শহরের সাথে এই জামাতের গভীর সম্পর্ক আছে। এই মসজিদের স্বপ্ন অনেক পূর্বেই দেখা হয়েছে, আর আজ সন্ধ্যায় মসজিদের উদ্বোধন হয়েছে। এই মসজিদ সবার জন্য খোলা, শুধু মুসলমানদের জন্য নয়। পরের দিন হুজুর ফিলাডেলফিয়ার প্রথম আহমদী মুসলমানের কবরে দোয়া করেন। তার নাম হলো ডক্টর এ জর্জ বেকার। তিনি হযরত মসিহ ইসলামের বই পড়ার পর আহমদিয়ত গ্রহণ করেন। হুজুর এবং তার কাফেলা ব্যাপক পুলিশ প্রহারায় শহরের ভেতর দিয়ে সফর করেন। সাধারণত রাষ্ট্রীয় সফরের সময় এই নিরাপত্তা সুবিধা প্রদান করা হয়। একটা সংক্ষিপ্ত সফরের পর হুজুর বায়তুস সামাদ মসজিদে আসেন, যেখানে তার আসার পূর্বে ব্যাপক জনসমাগম ছিল। পুলিশের গাড়ি এবং হেলিকপ্টার হুজুরের নিরাপত্তার উপর দৃষ্টি রাখছিল। হুজুর মসজিদ পরিদর্শন করেন, যাতে পূর্বে একটি গির্জা ছিল। স্থানীয় আহমদীদের অর্থায়নে 3 বছর সময়ের ভেতর এটিকে মসজিদে রূপান্তর করা হয়।
That's সেদিন সন্ধ্যায় মেরিল্যান্ডের সেনেটর বেন কার্ডেন সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করেন। সেখানে স্থানীয় পত্রপত্রিকা এবং ওয়েবসাইটের সাংবাদিকদের সাথে হুজুরের একটা সংবাদ সম্মেলনও হয়। পরবর্তীতে অনেক অতিথির সাথে হুজুরের সাক্ষাৎ হয়, যেমন বাল্টিমোর এর মেয়র হুজুরের সাথে সাক্ষাৎ করেন, বাল্টিমোরের অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ হুজুরের সাথে সাক্ষাৎ করেছেন। মসজিদের উদ্বোধন উপলক্ষে একটি অনেক বড় অভ্যর্থনার ব্যবস্থা করা হয়, যাতে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 200 শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। আমরা আপনাকে বাল্টিমোরে স্বাগত জানাই। আপনার উপস্থিতির মাধ্যমে আপনি আমাদেরকে সম্মানিত করেছেন, আপনার নেতৃত্বের মাধ্যমে আপনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আপনি যে জামাতের নেতৃত্ব দেন, এই জামাত একটি শক্তিশালী এবং শান্তিপূর্ণ বাল্টিমোর, মেরিল্যান্ড এবং আমেরিকা গঠনে সাহায্য করেছে। আপনার নেতৃত্ব একটি আন্তর্জাতিক নেতৃত্ব, বৈশ্বিক নেতৃত্ব বিশ্বের বিভিন্ন জায়গায়। আপনার শান্তি এবং ভালোবাসার বাণীর আজকের সময়ে পূর্ব যে কোনো সময় তুলনায় বেশি প্রয়োজন রয়েছে। আপনার উপস্থিতি এবং আপনার কথার মাধ্যমে বাল্টিমোরে আপনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমরা সত্যি অনেক ভালো কাজ করতে পারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা বিশ্বের ইতিহাসের কঠিন সন্ধিক্ষণে আছি, যখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৃথিবীতে নতুন মেরুকরণ হচ্ছে আর পৃথিবী বহুধা বিভক্ত হয়ে পড়ছে। আমরা ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছি। তাই এখনই আমাদের সকল শক্তি মানবজাতির ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য ব্যয় করা উচিত। এখনই আমাদের মানবিক মূল্যবোধ প্রদর্শনের সময়, আর শান্তি প্রতিষ্ঠার সকল চেষ্টা করা উচিত আমাদের সমাজে, আমাদের জাতিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে। যদি আমরা সমবেত হই, ঐক্যবদ্ধ হই, পরস্পরের ধর্মবোধকে যদি আমরা শ্রদ্ধা করি, তাহলে আমরা যে তিক্ত বিবাদ বিসম্বাদ রয়েছে সারা বিশ্বে সেই দূরীভূত করতে পারি। আমি সত্যি অনুপ্রাণিত হয়েছে, কারণ তিনি আমাদেরকে স্মরণ করেছেন যে সবাইকে ভালোবাসা উচিত, ঘৃণা করা উচিত নয়। আজকের বাল্টিমোরে ভালোবাসা, দয়া, ইনসাফ এবং ভালোবাসাই আমাদের প্রয়োজন। আমি সত্যি অনুপ্রাণিত তার বক্তৃতায়, আর আমি মনে করি একান্ত উপযুক্ত সময় তিনি এখানে এসেছেন। আমি মনে করি আমাদের এমন নেতার প্রয়োজন যিনি এগিয়ে আসবে আমাদের বিভিন্ন দলের মাঝে যে দূরত্ব রয়েছে তা দূরীভূত করার জন্য। বিশেষ করে যারা সংখ্যালঘিষ্ঠ, তাদেরকে আমরা বোঝার চেষ্টা করি না অনেক সময়। এখানে সংলাপের প্রয়োজন রয়েছে, আন্তরিক সংলাপের প্রয়োজন। আমরা শান্তিপূর্ণ এবং শ্রদ্ধার পরিবেশে এমনটি করতে পারি। 27 অক্টোবর হুজুর সেন্ট্রাল আমেরিকার গুয়াটেমালায় আসেন। এটি এই দেশে হুজুরের প্রথম সফর। হুজুরকে জামাতের সদস্যরা বিমানবন্দরে স্বাগত জানান। এরপর অ্যান্টিগুয়া পুলিশের নিরাপত্তায় হুজুর তার রেসিডেন্সে যান এবং জামাতের সদস্যরা তাকে সেখানে স্বাগত জানান। किसी की चस्म फसूल साज किया जादू, तू दिल से निकली सदा ला इलाहा इल्लल्लाह, जो पुकार देगा कानों में लिखे मौजों के, डालेगा हश्र पापा ला इलाहा इल्लल्लाह, सारी जाके मैं जुड़ूं से bana hai lekha la ilaha illallah, tera sujud sana kana agar suka dekha la ilaha illallah, karo pasaka tera sajode parega aikwa la ilaha illallah. La
ilaha illallah. Haidaste kiblanuma, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. Haidar devil kidawa, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. His Holiness made his way. হুজুর বাইতুল আউয়াল মসজিদে আসেন। এই মসজিদ 1989 সনে উদ্বোধন করা হয়। গুয়াটেমালা এবং পার্শ্ববর্তী দেশের কয়েক শত আহমদী এখানে সমবেত হয়, যারা প্রথমবার হুজুরের সাথে সাক্ষাৎ করে। তারা মেক্সিকো, বেলিজ, প্যারাগুয়ে এবং আর কয়েকটি সেন্ট্রাল আমেরিকান দেশ থেকে এখানে সমবেত হয়েছেন। ভালো মুসলমান হতে হলে কি কি করতে হয়? ভালো মুসলমান হতে হলে আমি যে প্রথম কথা বললাম সেটি স্মরণ রাখতে হবে, অর্থাৎ মানুষের সামনে আমরা আমাদের কাজ গোপন করতে পারি, কিন্তু আল্লাহ থেকে লুকানো সম্ভব নয়। স্মরণ রাখবেন, যখন কোনো কাজ করেন আল্লাহ তাআলা আমাদের দেখছেন। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন কোরআনে, খোদা তাআলা বহু নির্দেশ দিয়েছেন। মৌলিক নির্দেশ হলো আল্লাহর ইবাদত করো আর সৃষ্টির প্রাপ্য অধিকার দাও, ভালো চরিত্রের অধিকারী হও। মহানবী বলেছেন, মুসলমান সে যার মুখ এবং হাত থেকে অন্যরা নিরাপদ থাকে। একবার হযরত মসিহ ইসলামকে কেউ জিজ্ঞেস করেছে যে ভালো মুসলমান, ভালো আহমদী হওয়ার জন্য আমার কি করা উচিত, কি করা উচিত নয়। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে ইলহামে জানিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করে সব কাজ করো। দেখো, খোদাকে ভয় করে সে অপকর্ম করতে পারে না, সে ভালো মুসলমান হয়ে যাবে। প্রশ্ন নয়, আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে যে মেডিকেল ক্যাম্প লাগানো হয়, গরিবদের যে সাহায্য করা হয়, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে সাহায্য দেওয়া হয়, এদের সাহায্যের অনেক প্রয়োজন। হুজুর যে হাসপাতাল বানিয়েছে এতে অনেক লাভ হবে, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। হুজুর বলছে এটি আমাদের কাজ। হযরত মসিহ ইসলাম এই উদ্দেশ্যেই এসেছেন। তিনি ফার্সিতেও লিখেছেন যে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সৃষ্টির সেবা। সেই কাজে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। হযরত মসিহ মওউদের যুগেও গরিবদের দেখাশোনা করতেন। মানুষ একত্রিত হতো, অনেক মহিলা আসতো, বরং মসিহ মওউদের আশেপাশে মানুষ যারা বসবাস করতো তারা বিরক্ত হয়ে যেত, কিন্তু তিনি বলতেন গরিবদের দেখাশোনা করা আমাদের জন্য আবশ্যক। এই জন্য আমরা চিকিৎসার সুযোগ সৃষ্টি করে একই কাজ এখন জামাত আরম্ভ করেছে। আমাদের জন্য আবশ্যক সেটি অব্যাহত রাখা। চিকিৎসা সেবা এবং শিক্ষার সুযোগ সুবিধা সৃষ্টি করা, এগুলো আমাদের জন্য আবশ্যক। আমরা ভবিষ্যতে আরও এমন সুযোগ সুবিধার ব্যবস্থা করব। তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন যে
6 মাস পূর্বে তিনি আহমদিয়ত গ্রহণের সুযোগ পেয়েছেন গুয়াটেমালায়। আমার সন্তানদের জন্য দোয়া করবেন। সর্বোত্তম মহিলার সর্বোত্তম আচরণ সম্পর্কে বলুন, মহিলাদের জন্য কোনো নসিহত করুন। মহানবী মহিলাদের সম্পর্কে বলেছেন যে মায়ের পদতলে জান্নাত, আর এটি অনেক বড় মর্যাদা মহানবী নারী জাতিকে প্রদান করেছেন, কেননা সন্তানের গর্ভধারণ থেকে প্রসব পর্যন্ত এক কষ্ট সহ্য করেন, বা প্রসবের সময় অসাধারণ কষ্ট হয়, আর এরপর বাচ্চার লালন পালন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার, এটি একটি অনেক বড় কষ্টের যুগ। সেসব কষ্টের সম্মুখীন হওয়ার কারণে বাচ্চার জন্য আবশ্যক হয়ে যায় মায়ের সেবা করা, খেদমত করা, মায়ের প্রাপ্য দেয়া, আর সে জান্নাত সন্ধান করা যা মায়ের পদতলে রয়েছে। মহানবী বলছেন সন্তানদের উচিত মায়ের সেবা করা। সন্তানের জন্মের পর তার সবচেয়ে বড় সেবা করে মা, তাই মাকে পদমর্যাদা দিয়েছেন। সন্তানকে বলছে মায়ের সেবা করো যেন জান্নাত পেতে পারো। এছাড়া মায়ের উপর একটা দায়িত্ব ন্যস্ত করেছেন যে তোমার পদতলে জান্নাত, এটি তখন সত্য প্রমাণিত হবে যদি সন্তানের সঠিক শিক্ষা দীক্ষা দাও। মায়ের সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানের নেক তরবিয়ত করা, নেক পরিবেশে তাদের বড় করা, সন্তানদের ধর্ম শেখানো, আল্লাহর কাছে আনা, তাদের ধর্ম শিক্ষা দেয়া, তাদের উন্নত চরিত্রে সজ্জিত করা। সেদিন সন্ধ্যায় হুজুর যারা উপস্থিত ছিল তাদের বয়াত নিয়েছেন। শত শত মানুষ যারা পূর্বে খলিফার সাথে সাক্ষাতের সুযোগ পাননি, তারা এখন বয়াতের সুযোগ পেয়েছেন খলিফার হাতে। मुस्लिमा में दाखिल होता हूँ अहमदिया देला मानो हजरत मिर्जा मसरूर अहमद। 23rd of October was 23শে অক্টোবর গুয়াটেমালার ইতিহাসের একটা ঐতিহাসিক দিন, যখন হযরত আমিরুল মুমিনিন নির্মাণ শৈলীর একটি সর্বোত্তম নিদর্শন অর্থাৎ একটা দাতব্য হাসপাতালের উদ্বোধন করেন। হিউম্যানিটি বাসে নির্মাণ করেছেন। নার্সের হাসপাতাল নির্মাণ করে 2 বছর লেগেছে এবং শহরের কেন্দ্রে এটি অবস্থিত। 30,000 নাগরিকের সেবা দিতে পারবে হাসপাতাল। 28,000 বর্গফুটের হাসপাতাল, 27 শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালের নবজাতক পরিচর্যা বিভাগ এবং চোখের অপারেশনের বিভাগ রয়েছে। 2টো অপারেশন থিয়েটার রয়েছে। আন্তর্জাতিক এবং স্থানীয় ডাক্তাররা এতে যোগ দিচ্ছেন। এই সেবামূলক হাসপাতালে পুরো ব্যয়ভার বহন করেছে জামাতের সদস্যরা, ডাক্তার এবং সাধারণ সদস্যের অন্তর্ভুক্ত। এটি অলাভজনক একটি প্রতিষ্ঠানই নয় কেবল, বরং এটি স্বল্প ব্যয়ে বরং বিনামূল্যে দরিদ্রদের চিকিৎসার সুরে এখানে আসেন হাসপাতাল কর্মচারীরা এবং হিউম্যানিটি ফার্স্টের কর্মীরা হুজুরকে এখানে স্বাগত জানায়। जिंदाबाद ह्यूमैनिटी फर्स्ट जिंदाबाद नारे तकबीर अल्लाहू अकबर इस्लाम अहमदिया जिंदाबाद। ये मायन कमेटी के लोग ये मायन फैसले अहमदिया जिंदाबाद जिंदाबाद इन्नी माका या मसरूर इन्नी माका या मसरूर
साइड पे सारी जो है वो सारे हॉस्पिटल की फैकल्टी है जो जिन्होंने वॉलंटियर किया हुआ है हॉस्पिटल के लिए। He then sat down এরপর হুজুর স্থানীয় এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দের সাথে বসেন, যাদের মাঝে রয়েছে রাষ্ট্র কংগ্রেসের নমিটরে সাহেব Congress and মেগাল ফিগারোয়া, যিনি গুয়াটেমালার উপস্বাস্থ্যমন্ত্রী। এছাড়া inaugurated the hospital. হুজুর অফিসিয়ালি হাসপাতাল উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন। नारे तकबीर, हजरत मोहम्मद मुस्तफा इस्लाम अहमदियत जिंदाबाद, गुलाम अहमद की जय, हजरत खलीफतुल मसीह अल खामिस जिंदाबाद, खिलाफत अहमदिया दुआ कर लें। दुआ Sir? He's our gatekeeper. He's the gatekeeper. Monim Sab, I am Amir Sab. जी जी ये रिसेप्शन है, ये मेन इसका এটি হলো অভ্যর্থনা डोनेशन ट्री। ডোনেশন ট্রি। जी आप यहाँ के क्या जहाज बने हुए हैं तो आप ये जो डोनेशन ट्री इस पे तकरीबन 2 मिलियन का इस पे रेज हो गया है। 10,000 का लीफ है एक। डोनेशन जी जो यहाँ लगाना है जी तो लग गए, नाम लिखे हैं। कितना देते हैं 10,000 का एक लीफ। दूर इस साइड पे ये जरूर आउट पेशेंट है, ये ऑप्थोमोलॉजी है। এটা আউট পেশেন্ট আর এটা হলো অপথমোলজি। হুজুরকে বলা হলো এটি হলো আই ক্লিনিক। जरूर ये सारा डायग्नोस्टिक है इस साइड पे। ডায়াগনস্টিক लेफ्ट साइड पे ये अल्ट्रासाउंड मशीन है, আল্ট্রাসাউন্ড মেশিন। 4D तक होती है। वाली की ऑप्शन है। এটি সামর্থ্য डॉक्टर है यहाँ 4D। ओके वॉलंटियर ইনি ডাক্তার, আমেরিকা থেকে এসেছেন। एक्सरे मशीन है आम की। ডিজিটাল এক্সরে মেশিন দেখানো হচ্ছে। এতে সরাসরি ইমেজ এসে যায়। এ হলো প্রিন্টার। ये जो फार्मेसी है जी जी यहीं पे ज़्यादातर तो लोकल है, लेकिन जी বেশিরভাগ नहीं नहीं ঔষধ স্থানীয়। এগুলো হুজুর বোঝেন যে এক্সপায়ার হয়ে যায়নি তো। इसमें हजूर लेवल 3 की है। और जी जी हजूर यहाँ पे अपने ग्वाटेमाला सिटी के बाहर इस लेवल कोई भी नहीं है लैब। जी हजूर গুয়াটেমালা সিটির বাইরে এই ধরনের কোনো ল্যাব নেই। इम्यूनोलॉजी ये सारे कैसे माइक्रोबायोलॉजी মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি সব ডিপার্টমেন্ট হুজুরকে দেখানো হলো। कलेक्शन लैब का ল্যাবের স্যাম্পল কালেকশন इमरजेंसी रिसेप्शन है। দেখানো হয়েছে। इमरजेंसी है लेफ्ट पे। বামে রয়েছে জরুরি বিভাগ। बना दिया डॉक्टरों का जो जी जी ये जो न्यूट्रल आईसीयू जी हजूर न्यूट्रल ये हजूर पोस्ट लेबर পোস্ট লেবার ওয়ার্ড হুজুরকে দেখানো হলো। गायनेकोलॉजी ये भी हैं और ये भी हैं। গাইনোকোলজি তারপরে দেখলেন। ये हजूर लेबर वार्ड है। এটা হলো লেবার ওয়ার্ড।
ये हुजूर है सारा सर्जरी का एरिया, সার্জারি বা শল্য চিকিৎসার এরিয়া। क्लीन कॉरिडोर है, এটা হলো से वो स्क्रब होके। ক্লিন করিডোর। ये हुजूर हमारे 2 ORs हैं, এই হলো আমাদের দুটো অপারেশন থিয়েটার उसके साथ है। এক পাশাপাশি রয়েছে। जी जी ऑपरेशन थिएटर। বামে রয়েছে আইসিইউ, 9 बेडेड है। 9 শয্যা বিশিষ্ট আইসিইউ। वो विंडो इसलिए होती है कि वो पेशेंट जो है उसकी रिकवरी ज़्यादा बेहतर हो सकती है। ये तो हुजूर फ्रांस से 4 स्टूडेंट्स आए हैं कल ফ্রান্স থেকে इंटर्नशिप करने। গতকাল 4 ছাত্র এসেছে এখানে ইন্টার্নশিপ করার জন্য। হাসপাতালের উদ্বোধন উপলক্ষে একটি অনেক বড় অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। গুয়াতেমালার স্থানীয় এবং বিদেশি মিলে 600 অতিথি এতে অংশগ্রহণ করে। মসজিদ উদ্বোধনটি একটি অনেক বড় হিউম্যানিটি ফার্স্ট ছাড়া আর কে আছে যারা এই হাসপাতাল নির্মাণ করবে? আহমদিয়া মুসলিম জামাতে হিউম্যানিটি ফার্স্ট এটি করেছে। আহমদিয়া মুসলিম জামাতের কাজে আমরা সত্যি অনুপ্রাণিত। গুয়াতেমালায় আহমদিয়া ডাক্তারদের টিম বিনামূল্যে চোখের চিকিৎসার জন্য গুয়াতেমালা সফর করেছে। বছরের পর বছর তারা হাসপাতালের প্রয়োজন অনুভব করেছেন যেন ডাক্তাররা এখানে বসে চিকিৎসা করতে পারে। তারা পদক্ষেপ নিয়েছেন এর জন্য। হুজুর বলছেন আমি নিশ্চিত যে এখন আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গিয়ে থাকবে যে আমরা হাসপাতাল লাভের জন্য নয়, বরং আমাদের পরিচিতির জন্য নির্মাণ করিনি, বরং আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সেবা করা, উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে বা এই দেশের মানুষের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আপনারা নিশ্চিত হতে পারেন যে এখানে হাসপাতাল যে তহবিলি বিল করবে সেটি গুয়াতেমালার লোকের সেবার জন্য ব্যবহার হবে, আর এখান থেকে একটি পয়সাও বাইরে পাঠানো হবে না। যেই রোগীর ফিসের মাধ্যমে যে পয়সায় আসবে এটি তাদের জন্য খরচ করা হবে যারা চিকিৎসার জন্য অর্থ ব্যয় করার সামর্থ্য রাখে না। স্বল্পমূল্যে তাদের চিকিৎসা দেওয়া হবে বা বিনামূল্যে তাদের চিকিৎসা প্রদান করা হবে। এছাড়া অতিরিক্ত যে আয় হবে তা হাসপাতাল পরিচালনা বা এবং হাসপাতালের মান উন্নয়নের জন্য বা নতুনভাবে মানব সেবার পথ সন্ধানের জন্য ব্যবহার হবে। আমাদের বিভিন্ন মানুষমূলক প্রজেক্ট এই কথারই সমর্থন করে যা আমি এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যেখানেই স্কুল এবং হাসপাতাল নির্মাণ করেছি সেখানে আমরা কখনো সেই দেশ থেকে একটা পয়সাও বাইরে আনিনি, বরং আমরা স্থানীয়ভাবে সেইগুলো বিনিয়োগ করেছি যেন মানুষের উপকার, যেন সেই জাতির জনবসতির উপকার হয়। গুয়াতেমালাতেও একই পন্থা অনুসরণ করা হবে। আল্লাহ তাআলা চাইলে এটি আমাদের মানব সেবার উদ্দেশ্যে একমাত্র হাসপাতাল নয় বা একমাত্র কাজ নয়, বরং আমাদের কাজ অব্যাহত থাকবে। He hecho más de una visita, entonces he visto cómo ha ido creciendo, cómo se ha ido equipando, cómo se ha ido contratando recurso humano, y ahora al verlo ya completamente terminado y habilitado con todo su equipo, pues definitivamente que es una obra que va a venir a ayudar muchísimo a la gente de toda el área esta, tanto Zacatepeques como Chimaltenango. Y eso es prácticamente lo que él habla, ¿verdad? De la paz en las comunidades, en la humanidad, que es algo que hoy sinceramente todos los gobiernos y religiones deberían de estar profesando la paz en el mundo, y creo que él, desde el momento en que él inicia su conversatorio, pues genera también un sentimiento de paz a los que los escuchamos. Muchísimas gracias, es una oportunidad maravillosa la que tenemos en Guatemala, sí, porque vamos a aprovechar la salud que nos están dando, así como la capacitación que están ofreciendo a nuestros médicos y la salud que nos darán a todos. Es una verdadera y una magnífica oportunidad. Realmente es una buena experiencia porque vemos la gran unión que existe en la comunidad musulmana
y ante todo su espíritu de humanismo y el deseo de ayudar a la humanidad en general. Eso creo que es un aspecto muy valioso que tiene esta comunidad. His Holiness then hosted a press conference. এরপর হুজুর একটা সংবাদ সম্মেলনে যোগদান করেন যেখানে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রচার মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিল। তিনি বলছে, হুজুর আপনি আপনার বক্তৃতায় একটি ইসলামের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আমরা যা জানি তা একটু ভিন্ন। এর কারণ কি? ইসলামী শিক্ষা তার কোনো ধারণার কারণে সামনে আসেনি, বরং ইসলাম কি তা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মাধ্যমেও ইসলাম প্রদর্শন করেছে। সেটি প্রকৃত ইসলামে সেই ইসলামের কথাই তুলে ধরেছে, আমি ভিন্ন কোনো ইসলামের কথা তুলে ধরিনি। আসল ইসলাম সেটি, আর ইসলাম সেটি নয় যা কতক ইসলাম মুসলমান দল এবং প্রচার মাধ্যম তুলে ধরে। এটি এই প্রকৃত ইসলামে আমরা পৃথিবীতে প্রচার করছি। ইসলাম দেখে আল্লাহ তাআলার ফজলে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর জামাতে আহমদিয়া ভুক্ত হয়। ইনি ইকুয়েডর থেকে এসেছেন। ইনি বলছেন, গুয়াতেমালা এই জায়গা কেন আপনি বেছে নিয়েছেন? শহরের কাছে, প্রধান সড়কের কাছে কেন বেছে নেননি? হুজুর বলছেন, আমাদের নিজস্ব উপায়, উপকরণ এবং সামর্থ্য আছে। এর ভিতর থেকে আমাদের কাজ করতে হয়। আমার দেখতে হয় যে কোন জায়গায় স্বল্পতম আর্থিক খরচে আমরা ভালো কাজ করতে পারি। দ্বিতীয়ত, শহরের লোকেরা তো সুযোগ সুবিধা পেয়েই যায়। এই এলাকায় মানুষ সুবিধা বঞ্চিত। বলা হয় 5 লক্ষ মানুষ এই এলাকায় বসবাস করে। গ্রামের মানুষ প্রায় 30,000, তারা চিকিৎসার সুযোগ পাবে। আমরা যারা সুবিধা বঞ্চিত মানুষ বা সুবিধা বঞ্চিত এলাকা, সেখানে হাসপাতাল খোলার উদ্দেশ্য হয়ে থাকে। পয়সা উপার্জন আমাদের উদ্দেশ্য না, মানব সেবা হলো আমাদের উদ্দেশ্য। হাসপাতাল উদ্বোধন এবং হুজুরের উপস্থিতি প্রচার মাধ্যমে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বিভিন্ন পত্রপত্রিকায় আর স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদে প্রচার করেছে। এরপর হুজুর জামাতের রিভিউ অফ রিলিজিয়ন্স এর স্প্যানিশ সংস্করণের উদ্বোধন করেন। গুয়াতেমালার এই সংক্ষিপ্ত কিন্তু ঐতিহাসিক সফরের পর হুজুর ইউস্টন আসেন, টেক্সাসের ইউস্টনে পৌঁছেন। সেখানে বাইতুল সামি মসজিদে হুজুর অবস্থান করেন, জামাতের সদস্যদের সাথে মোলাকাত করেন, আমিন অনুষ্ঠানও হয়। এখানে হুজুর জুমার খুতবা প্রদান করেন। এই খুতবায় হুজুর জামাতের সদস্যদের তাকওয়ার উপর জোর দেন যে তাকওয়ার সর্বোচ্চ মানে তাদের পৌঁছা উচিত। বয়াত তখন কার্যকর হতে পারে বা কল্যাণকর হতে পারে যখন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়া হয় আর এই ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করা। বয়াত হলো একটা বীজ যা আজকে বপিত হয়েছে। কৃষক যদি এখন বীজ বপন করেই বসে থাকে আর মনে করে যে সব ঠিক হয়ে গেছে, আর ফল ঘরে উঠানোর জন্য যে সমস্ত দায়িত্ব পালন করতে হয় সেগুলো কোনোটি যদি পালন না করে, জমিও যদি ঠিক না করে, পানি বা সেচ না দেয়, যথাসময়ে যথাযথ সার না দেয় আর দেখাশোনা না করে, তাহলে সেই কৃষক কি কোনো ফলের আশা রাখতে পারে? এটি কৃষিবহুল একটি অঞ্চল। অনেক নবাগত যারা এখানে যারা এসেছেন, যারা অভ্যাগত হয়ে রিফিউজি হিসেবে অ্যাসাইলাম যারা এখানে করেছেন, বিভিন্ন গ্রামাঞ্চল থেকে তারা এসেছেন। অনেকেই তারাও জানেন যে বীজ বপনের পর ক্ষেতের যদি সঠিক দেখাশোনা করা না হয় সঠিক ফসল সামনে আসে না। তো এখানে যারা এসেছেন নবাগতদেরকে বলবো যে আল্লাহ তাআলা আপনাদের অবস্থার উন্নয়ন ঘটিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা লাভ করেছেন, ইবাদতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, আপনারা স্বাধীনভাবে নিজের বিশ্বাসের ঘোষণা দিতে পারেন। তাই সব আহমদীর যারা বিশেষ করে পাকিস্তান থেকে যারা এসেছেন তাদের জন্য আবশ্যক ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়ার সকল চেষ্টা করেন। এই সফরে হুজুর প্রফেসর ডক্টর ইমরান আল বাদাউির সাথে সাক্ষাৎ করেন, যিনি ইউনিভার্সিটিতে পড়ান। টেক্সাসের ইউএস রিপ্রেজেন্টেটিভ মাইকেল মকোর সাথেও তার হুজুরের সাক্ষাৎ হয়। আহমদী হিসাবে আমি খুব গর্ববোধ করি যে আপনি এমন এক জামাতের
নেতা, যা আমাদেরকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয় এবং মানব সেবার শিক্ষা দিয়ে থাকে। আপনি জানেন যে মিডিয়া, প্রচার মাধ্যম এবং বিশ্বের বিভিন্ন ঘটনা কত ঘৃণ্য রূপ তুলে ধরে। আপনাকে অনেক ধন্যবাদ। ইমেজের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হুজুর বলছেন যে হ্যাঁ, ঠিক বলেছ। আমি একজন ক্যাথলিক। আপনি কি ধর্ম অনুসরণ করেন? তিনি বলেন জি। হুজুর বলছেন আপনি যেই ধর্মের সাথে সম্পর্কযুক্ত হন না কেন, সেই ধর্মের শিক্ষা আপনাকে মেনে চলা উচিত। আমি আইরিশ পটভূমির সাথে সম্পর্ক রাখি। আমি কথা বলতে বাধ্য যে আহমদি বিশ্বাস আমাকে একজন ভালো ক্যাথলিক হতে সাহায্য করেছে। হিউস্টনে কয়েকদিন কাটানোর পর হুজুর সিলভার স্প্রিং অর্থাৎ মেরিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে হুজুর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত দূত স্যাম বামব্রাক সাহেবের সাথে সাক্ষাৎ করেন আর জেমি রাসলের সাথে সাক্ষাৎ করেন, যিনি ইউএস আমেরিকান কংগ্রেসের মেম্বার। 2 নভেম্বর হুজুর বাইতুর রহমান মসজিদে খুতবা প্রদান করেন আর আহমদীদেরকে তাদের উন্নত নৈতিক মানের প্রতি আহমদীদের দৃষ্টি আকর্ষণ করেন। হুজুর বলছেন আমরা ও আহমদীদেরকে ইসলামের সৌন্দর্যের কথা অবহিত করি। আমরা বলি যে বান্দাদের অধিকার প্রদানের সর্বোত্তম শিক্ষা হলো ইসলামী শিক্ষা। ইসলাম অধিকার নেয়ার পরিবর্তে অধিকার দেওয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করে। আমরা মানুষকে এই কথাগুলো দৃপ্ত কণ্ঠে শুনিয়ে থাকি, কিন্তু আমাদের নিজেদের আমল বা কর্ম যদি এর চেয়ে ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা গুনাহগার, আমরা মিথ্যা বলছি আসলে। তাই সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে প্রত্যেক আহমদীর এই বিষয়ের উপরও দৃষ্টি রাখতে হবে। আমাদের কর্ম আমাদের শিক্ষা সম্মত যদি হয়ে থাকে তবেই আমাদের তাবলীগ ফল বহন করবে, মানুষের উপর আমাদের ভালো প্রভাব পড়বে। খুতবার পর হুজুর অনুষ্ঠানের নেতৃত্ব দেন। 8,000-এর অধিক মুসলমান তাতে অংশগ্রহণ করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is his servant and messenger. I entered this day the Ahmadiyya Jamaat in Islam at the hand of Masroor. Rabbi inni zalamtu nafsi wa atraftu bi dhanbi faghfir li dhunubi wa innahu la yaghfiru dhunuba illa anta. On the 3 নভেম্বর হুজুর ভার্জিনিয়া যান, সেখানে মসরুর মসজিদের উদ্বোধন করেন। এই জায়গা বেশ কয়েক বছর পূর্বে নেওয়া হয়, এরপর এটিকে গির্জা থেকে মসজিদে রূপান্তরিত করা হয়। 1 সহস্রাধিক আহমদী এখানে একত্রিত হওয়া এবং ইবাদতের জন্য সংকুলনের ব্যবস্থা আছে। হুজুরের আগমনে শত শত আহমদী হুজুরকে স্বাগত জানায়। হুজুর মসজিদ উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন।
হুজুর বলছেন যে এটি কি মাল্টিপারপাস হল? এটি মসজিদ, কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার হতে পারে। সংবাদ সম্মেলনের ব্যবস্থা ছিল। স্থানীয় সাংবাদিকরা হুজুরকে প্রশ্ন করার সুযোগ পায়। বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে চাই। আমি জানি আপনি শান্তির পক্ষে কাজ করেন, কিন্তু পৃথিবী এখন শান্তিপূর্ণ জায়গা মনে হয় না। যুদ্ধ চলছে সিরিয়ায়, বিশ্বের অনেক অংশেই অশান্তি দেখা যাচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? আমরা শান্তি কিভাবে পেতে পারি? বিশ্ব নেতৃবৃন্দ এবং বিশ্বের নেতারা যদি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন না হয়, স্রষ্টার প্রতি তাদের যে দায়িত্ব আছে এবং সৃষ্টির প্রতি যে দায়িত্ব আছে সে সম্পর্কে সচেতন না হলে, তাহলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসবে পৃথিবীতে, আর এটিকে কেউ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না। মানুষ অন্যকে দোষারোপ করে সবসময়, অন্যের দুর্বলতার প্রতি আঙ্গুলি ইঙ্গিত করে বা তার ভুলভ্রান্তিকে চিহ্নিত করে, কিন্তু নিজের ভুলভ্রান্তি আমরা দেখি না। ইসলামী শিক্ষা অনুসারে, যে ইসলাম অধিকাংশ মুসলমান দেশেও আজকাল মানা হয় না বা অনুসরণ করা হয় না, কিন্তু আমরা সেটি প্রচার করি এবং এর তাবলীগ করি এবং এর উপর আমল করার চেষ্টা করি। ইসলামী শিক্ষা হলো নিজের অধিকার দাবি করার পরিবর্তে অন্যের অধিকার প্রদান করা শিখো, আর এটি হলো একমাত্র সমাধান। আর এটি খুব কঠিন আজকের বিশ্বে। এটি প্রতিষ্ঠিত করা খুব কঠিন একটি কাজ। আর কিন্তু এটি যদি করা না হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আমরা সম্মুখীন হব। খলিফাতুল মসিহ কংগ্রেসম্যান জেরি কনেরির সাথেও সাক্ষাৎ করেন। তিনি ল্যান্থস ফাউন্ডের প্রেসিডেন্ট। পরবর্তী হুজুর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন, যাদের মাঝে রয়েছে স্থানীয় দেশীয় নেতারা আর বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে। একটা বড় অভ্যর্থনার ব্যবস্থা করা হয়, যাদের 200 শতাধিক সম্মানিত অতিথি অংশগ্রহণ করে। আমাদের দেশের উচিত এই কথাগুলো কর্ণগোচর করা, অর্থাৎ ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, এটিকে হৃদয় স্থান দেওয়া উচিত। হুজুর, আপনি যা দেখছেন, এটি আসলে একটি জামাত যা রং বর্ণের ভিন্নতাকে পছন্দ করে, আর এটি রং বর্ণের যে ভিন্নতা আছে সেটিকে ঐক্য মনে করে। যে আমরা অনেক রং বর্ণ হওয়া সত্ত্বেও আমরা এক জাতি, এক দেশ, এক গোষ্ঠী। আপনাদের এই মসজিদ উদ্বোধনকে আমরা সাধুবাদ জানাই, আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাই। আপনার আধ্যাত্মিক উত্তরাধিকারকে আমরা সাধুবাদ জানাই। এটি আমাদেরকে উত্তম মানুষে পরিণত করবে। পবিত্র হুজুর একজন মুসলমান নেতা, যিনি বক্তৃতা, খুতবা, লেকচার এবং ব্যক্তিগত সাক্ষাতের মাধ্যমে শান্তির প্রসার করছেন। হুজুর সবসময় মানব সেবার কথা বলেন, বিশ্ব মানবাধিকারের কথা বলেন এবং শান্তিপূর্ণ এবং ন্যায়ভিত্তিক এক সমাজের কথা বলেন তিনি, যেটি আহমদিয়া মূল্যবোধ। এর সাথে আমি হুজুরকে স্বাগত জানাতে চাই এবং হুজুরকে আমাদের পক্ষ থেকে স্বীকৃতিমূলক সনদ উপহার দিতে চাই। হুজুর বলছেন যে অনেক ধন্যবাদ। আমি আশা করি এবং দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বে যেই সংঘর্ষ এবং অশান্তি বিরাজ করছে সেটি দূর করার ক্ষেত্রে
এবং সকল অন্যায় এবং অবিচার দূর করার ক্ষেত্রে আমাদের ভূমিকা পালনের তৌফিক দেবেন। ঘৃণা এবং শত্রুতার পরিবর্তে আমি দোয়া করি যে আমরা আমাদের পিছনে এমন এক পৃথিবী রেখে যেতে পারবো যা হবে পরিপূর্ণ ভালোবাসা এবং দয়াময়ায়। অন্ধভাবে নিজের স্বার্থের পেছনে ছোটার পরিবর্তে আমি দোয়া করি যে সবাই মানব কল্যাণের বা মানব সেবার প্রকৃত গুরুত্ব অনুধাবন করবে। শেষের দিকে আমি দোয়া করব যে মসজিদ এই অঞ্চলের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে কাজ করবে এবং ঐক্য এবং আশার প্রদীপ প্রজ্বলিত করবে। হুজুরের বক্তৃতায় আমি সত্যি অনুপ্রাণিত। আমি তার ভালোবাসা এবং তার প্রজ্ঞা, তার বদান্যতা, তার প্রেরণা সত্যি আমি গভীরভাবে অনুভব করেছি। আজকের সমাজে অনেক নেতিবাচক কথাবার্তা রয়েছে ইসলাম সম্পর্কে, কিন্তু তিনি এখানে যে ভালোবাসা এবং শান্তির বাণী নিয়ে এসেছেন এবং অনেক ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন, যার মূল শিক্ষা হলো শান্তি এবং ভালোবাসা। সবাইকে ভালোবাসো, কাউকে ঘৃণা করবে না। এই জামাতে এমন কোনো ঘৃণা নেই। আমাদের আজকের বিশ্বে এটিরই প্রয়োজন, আজকে ভালোবাসার প্রসারের প্রয়োজন। তার কথাগুলো আমাদের দেশের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। আমি সত্যিই অভিভূত হয়েছিলাম, আমি আবেগ আপ্লুত ছিলাম। আমি পুস্তিকাটি পড়ছিলাম। আসলে মানুষের এটি জানা উচিত, কারণ মানুষের অনেক ঘৃণ্য ধারণা রয়েছে ইসলাম সম্পর্কে। আমি যতই পড়ছিলাম আমি অভিভূত এবং আবেগ আপ্লুত ছিলাম। হুজুরের কথা খুব স্পষ্ট ছিল। তার কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম কি, আর ইসলাম হলো শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম, এই এবং ইনসাফের ধর্ম। এটি আসলে এই বিষয়ে কথা বলা খুব কঠিন বিষয়। আমি আবেগ আপ্লুত। পার্থক্য হলো মানুষ যারা সীমা লঙ্ঘন করে, যারা এই মোটের উপর বিভিন্ন দল গোষ্ঠীর উপর অত্যাচার করে। তো এই ধর্ম এমন নয় যার বিরুদ্ধে এইভাবে অন্যায় করা যায়। এই হলো মাত্র কয়েকটি শিরোনাম হুজুরের ঐতিহাসিক সফরের পুরো বৃত্তান্ত যদি জানতে হয় তাহলে আপনারা এমটি এর অনুষ্ঠানমালা দেখুন, আমাদের এমটির ওয়েবসাইট দেখুন বা ইউটিউব চ্যানেল দেখুন।